এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। 4 ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি নিজে 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পশ্চিম, আমি জানি না কোন দিকে কেবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাজায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু ছলছল করে আওয়াজ হয় পানির। আমার মনে হয় পাশ দিয়ে কোনো ড্রেন ছিল। এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি। আমার তো তাও 10 দিন পরে জেলখানায় দিয়ে দিল, কিন্তু ব্যারিস্টার আরমান 8 বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়, কেমন লাগে আপনার? 8টা বছর 10টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নামও সে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি, ওই দেওয়ালের সাথে কেউ গরম বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি অমুক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে বাবু, কি করেছে, আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমারে, এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো। একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উলটপালট হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচি না। আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে, 3 বছর তো জেলে ছিলাম আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। এই দেখেন একটা চাপ শুধু। কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, ওরে এভাবে ম্যাশিং দিয়েছে, আমারে বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে ম্যাশিং লাগিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দে না, ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয়।